সত্যি গৌরগোবিন্দ বিগ্রহের আবির্ভাব হলো? সত্যি সত্যি সকলেই দেখলেন। আচার্য স্বয়ং দেখলেন। আচার্য কি বললেন? আচার্য অগাধ সত্য, গম্ভীর আত্মা, বিরাট পুরুষ। ওর মনের কথা বুঝবে কি? তবে সেদিনে সব দেখে শুনে আচার্য আর স্থির থাকতে পারেন। তা আবার কৃষ্ণ মিশ্রের মুখে গৌর মন্ত্রের কথা শুনলেন। সেই মন্ত্রের নিবেদন করে চাপা করা খাওয়া, পণ্ডিতের অক্ষুধা, আহারে অপ্রবৃত্তি, আর সঙ্গে সঙ্গে উদ্গারে চাপা করার গন্ধ, সকলেই সেই গন্ধ স্পষ্ট বুঝতে পারলেন। সেদিন আচার্য কিছুতেই সামলাতে পারেননি। তার হাত ধরে তুই কে রে বলে নিয়েছি। তারপর সকলে মিলে সে কি কীর্তনানন্দ, সে এক অপূর্ব ব্যাপার। সন্দেহ করবার অবকাশ কোথায়? তবু যে আচার্য সন্দেহ করেন অথবা এর মধ্যে কোনো পুরো রহস্য আছে। তাতে আর তোমার আমার কি বলো? আমরা তো মুজেছি, রূপ দেখেই মুজেছি। আমাদের তো আর কোনো উপায় নেই। ও কি জাদু জানে? আমাদের জাদু করে ফেলেছে। ওকে দেখলে আমি যে পুরুষ এ কথা মনেই থাকে না। এরকম তো কৃষ্ণলীলায় হয়েছে বলে মনে হয় না। আমার মনে হয় যে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের যে জড়দেহ সম্বন্ধে ছিল না, আত্মারাম যে আত্মায় আত্মায় রমণ করেছিলেন, শ্রীকৃষ্ণের যাবতীয় বিহার ভাবের আবেশে, ভাবের বিলাসে সংগঠিত হয়েছে। তাই দেখাতেই এবারকার এই লীলার অবতারণা সত্যি বুঝেই দেখো না কেন? এই স্থূল সূক্ষ্ম দেহটা যে চৈতন্যরূপী আত্মা আছে, সেই আত্মচৈতন্যের আবার দেহ আছে, ইন্দ্রিয় আছে। নইলে আমাদের এই পুরুষ দেহ, পুরুষ ইন্দ্রিয়, পুরুষের চিত্তবৃত্তি তার সান্নিধ্যে এসে তখন পোকাপতি নারী দেহ, নারীর জড় ইন্দ্রিয়, নারীর মনোভাব, নারী প্রেমের উপলব্ধি। যারা জানে না বোঝে না তারা যা বলে বলুক, তুমি আমি তো জানি। এমনি তো হয়, কিন্তু অসার কল্পনা নয়, আপনা হতেই জানি। তার দর্শনে স্পর্শনে এই ভাব দেহ জেগে ওঠে। এই তো স্থূল দেহটা পুরুষ কি নারী তার অপেক্ষা রাখে। সত্যি এমনটি তো হয়। তার নাগরালী এই দেহের পুরুষত্ব বা নারীত্ব একেবারেই অপেক্ষা রাখে না। ভাবের দেহেই তো তার সঙ্গে মিলন, আর সেই জন্যই মনে হয় গোপীদের সম্বন্ধে পরকীয়া রসমাধুর্যে অবশ্য স্বীকার্য হলেও পরপুরুষ সঙ্গ প্রসঙ্গ বুঝতেই পারে। কারণ এই দেহের সঙ্গে সেই মিলনের সম্বন্ধ নেই। সে মিলন তো সাধারণ নরনারীর কামের তাড়নায় স্থূল দেহের মিলন নয়। সে যে প্রেমের আত্মনাদ, সে যে ভাবের আদান প্রদান, সে যে আত্মারামের সহিত আত্মায় আত্মায় রমণ। সে মিলনের অবসাদ নাই, আনন্দ আছে, বিষাদ নাই, প্রসাদ আছে, অন্ধকার নাই, আলোক আছে, মৃত্যু নাই, অমৃত আছে। সে যে স্বচ্ছ সুনির্মল গঙ্গা যমুনার মিলিত ধারা তত্তর করে বয়ে চলেছে, লগর তুলে নিচে যাচ্ছে, ভাসাচ্ছে, ডোবাচ্ছে, মজাচ্ছে,
মাতাচ্ছে বানের করে বানের মুখে প্রাণের টানে হাসি নিয়ে চলেছে। সে প্রেমের তো তুলনা নেই। যা বোবার কথা বোবায় বুঝি, এই কথা তো অনেক হলো, তত্ত্ব কথা তো অনেক। এখন বল ভাই, তার কথা বল। অনেক দিন তোর গান শুনি, তবে তুমি সখী হয়ে শোনো। আমার কাছে নইলে প্রাণ বলে কথা বলতেও পারি না, আর গান গাইতে পারি। Oh
তোমার কাছে এসে প্রাণের কথা শুনে প্রাণ জুড়ে আর তো কোথাও আমারও তো সেই দশা। তোকে পেলে যেন প্রাণ পায়। মাঝে মাঝে আসিস, তাই কথা হয়। এখন তবে আসি। এসো 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 এসো, আবার এসো। প্রাণটা বড় অস্থির হয়েছে এই বিপুল আনন্দে। দাদা বঞ্চিত হয়ে আছেন, তিনিও তো পরম ভক্ত। তবে আকর্ষণ উপস্থিত হচ্ছেন না কেন? এসে পড়ছেন না কেন? তিনি এর ভাগ নিচ্ছেন না বলে আমার প্রাণটিও থেকে থেকে বিকল হয়ে উঠছে। সেই দিয়েছেন, এত আছে শিবে কি আর কেউ আছে? উদ্বেগ নেই কেন? সেদিনই তো বলেছেন আনন্দের তিনি কিছুই জানছেন। তার জন্য তিনি শীঘ্রই আসছেন। তোমার যখন টান পড়েছে তখন তাকে আসতেই হয়েছে। এই টানের বেগ আমার বিলক্ষণ জানা। না ঠাট্টা না, বলো না, সত্যি দাদা আসছেন। এই আনন্দে যোগ দিতে পারতো? হ্যাঁ গো হ্যাঁ, শীঘ্রই। আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? না আমারই কথা, তবে বিশ্বাস না করে তুই পাইনি, আজই মেনে নিব। আচ্ছা এই দেখো তাকে দেখে দিচ্ছি, তাহলে তো বিশ্বাস হবে। মুকুন্দ মুকুন্দ মুকুন্দ, আসছি 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 প্রভু। শুনলে তো, এখন বিশ্বাস হলো তো? তোমার ভেল কি তুমি জানো, এলে তবে তো বুঝবো। আচ্ছা আচ্ছা, তখন কিন্তু উপযুক্ত পুরস্কার চাই। কি দেবে তা ঠিক করে আমরা শুনবো। এখন যা শুনলে খাদ্যনগর বিদায় দাও। একবার আসুন আসুন, মুখখানি একবার দেখে যাই। কত রকমই জানো, এখন হবে যাওয়া হবে কোথায়? পূর্ববঙ্গে। শীঘ্রই আসবো। লক্ষ্মীজি, তোমার ছাড়া তো থাকবো না। তুমি স্মরণ করলেই দেখতে পাবো। কি আর বলবো বলো, স্বতন্ত্র পুরুষ তুমি, তোমায় বাধা দেবে কি?
আমাদের পোষাটা মনে রেখো, ভুলে থেকো না, শীঘ্র আসা যায়। তাই হবে, তবে আসি। আজ আমাদের পরম সৌভাগ্য যে বিদ্যার জন্য বরণ্য বাদী ব্যাঘ্র বর্ণ অবধামে অবতীর্ণ স্বয়ং সুরভূষণ ব্রাহ্মণ কুলতিলক নবদ্বীপ সুরভূষণ অসামান্য লোকমান্য সকল বিদ্যা বিশারদ আত্মবিদ্যাসাগর নাম দেও দিগ্বিজয়ী বিজয়ী বিচার নিমাই পণ্ডিতের পাদমীর সমবেত হয়ে আমরা তার সম্মাননা দেওয়ার অবকাশ পেয়ে আজ কৃতার্থ হয়েছি। আসুন সকল মিলে তাকে স্বচ্ছন্দ বিরুদ্ধ করে আমাদের আন্তরিক ভক্তি নিবেদন করি। আজ বিদায় আমাদের শেষ মিলন বাসরে তোমাদের আন্তরিক উচ্ছ্বাসে চোখে জল আসছে, জনে জনে আলিঙ্গন করে এই আনন্দের লহরীতে ভেসে যেতে ইচ্ছে করছে। ভাই সব আলিঙ্গন বন্ধুগণ, আমরা কত কত অধ্যাপক কতই তো পণ্ডিত দেখেছি, কিন্তু এইরূপ বিদ্যাবত্তা এইরূপ ব্যাখ্যা নৈপুণ্য কখন আমাদের দৃষ্টিগোচর হয়। আর গুরু শিষ্য এমন প্রাণ ভরা প্রীতির সম্বন্ধ কখনো দেখিনি, কখনো শুনিনি। ধন্য ধন্য নিমাই আর আজ তার শিষ্য হওয়ার গৌরব লাভ করে আমরাও সকলে কৃতার্থ হই। মাত্র 2 মাসে উপাধিযোগ্য বিদ্যাদান আর কারো দ্বারা সম্ভব এই অসাধ্য সাধন নিমাই পণ্ডিত এই সম্ভব, অন্যত্র অসম্ভব। প্রত্যক্ষ না দেখলে কেউ এই কথা বিশ্বাসই করতে পারে না। শুধু এক দেশে প্রতিভা সমীচীন না, উপযুক্ত পাত্রে পতিত হলেই বিদ্যা সহজে ও সর্বকালীন ফলপ্রতি। নতুবা ন ব্যাপার সতনাপি উপবট পাঠ্যতে এইগুলি যতটা তোমাদের মেধার গুণে অনেক পরিমাণে অসম্ভব সম্ভব হয়েছে। ধন্য ধন্য এই বিনয় নেই বিদ্যাসাগর মহাশয় বিদ্যালোকে অধিকতর সুবান্বিত হয়েছে। আমাদের আরেকটি নিবেদন আছে, আমরা সকল বিষয়ে দরিদ্র, আপনার যথাযোগ্য সম্মান প্রদর্শন করার সামর্থ্য আমাদের নেই। তথাপি গুরুদক্ষিণা না দিলে তো যোগ্য সম্পন্ন হয় না। সুতরাং আর এই অকৃতি শিষ্যদের সমৃদ্ধ যৎকিঞ্চিত উপহার আপনার ঔদার্য গুণে গ্রহণ করে আমাদের অনুকৃত করুন। ভাই সব তোমাদের কাছে কয়েক মাস পরমানন্দে ছিলাম। সংসার দিককে এই দিকে রসালো ফল তোমাদের কাছে গ্রন্থালোচনা, শাস্ত্র চর্চা, তারপর তোমাদের মতো সুজনের সঙ্গে বেশ আনন্দে কেটে যাচ্ছে। কিন্তু তা তো হবার নয়। বিধাতার সৃষ্টি নিয়মে বৈচিত্র্যই হলো
কাজেই সংযোগা বিপ্র যোগা মিলনের পরে বিচ্ছেদ আছে। তাই মনে করে হৃদয় সত্যই গুরুদেব, আপনার অবশ্য শিষ্য অনেকেই হবে, কিন্তু আপনি বিহনে আমাদের আর এদেশে মোট টিকছে না। আমরা অনেকেই হয়তো কোনো রকম কোনো বৃত্তিকে নিয়ে আপনার শ্রীচরণ পাত্রকে উপস্থিত হবে। দয়া করে মনে রাখবেন আপনারা পায়ে চলবেন না। সে কি কথা ভাই, তোমাদের প্রীতি আমি কখনো ভুলব না। যদি এমন হয় আমি সাগ্রহী তোমাদের সাহচর্য লাভে, আর তা না হলেও যেন পূর্ববঙ্গে তোমরাও আমাকে আর ভুলতে পারবে না, আর আমিও তোমাদের কখনো ভুলব না। এই আশাতেই আমাদের সুচিরস্থায়ী সম্বন্ধ স্থাপিত হবে। আমরা সকলেই আশ্বস্ত, আর আমাদের কোনো দুঃখ নেই। এখনো শান্ত সাধন তত্ত্ব আমি নির্ভর করতে পারি না। তার গার্জেনের বড়ই এখন আপনাকে পেয়েছি, এখন আপনাকে পেয়েছি, আর আপনার স্বরূপ আর আপনার স্বরূপ তখন আপনি দয়া করে আমার এই অশান্তি চিত্তে শান্তি প্রদান করুন। পণ্ডিত, আপনি আপনি বড় ভাগ্যবান। যে অসার বিদ্যাচর্চা না করে এই অসার বিদ্যাচর্চা না করে সাহচর্যেই মনোনিবেশ করেছে। এই ব্যাকুলতা আপনার পরম, এই ব্যাকুলতার দ্বারা এই ব্যাকুলতার দ্বারাই যথার্থ তত্ত্ব যথার্থ তত্ত্ব নিরূপণ হয়। শ্রীকৃষ্ণ চরণ ভাই হয় সত্য শ্রীকৃষ্ণ চরণ ভাই হয় সাধ্য সার, নানা শাস্ত্র নানা অভিমত, ধর্মতত্ত্ব গুহায় নিহিত, সাধনের পথ সেই ক্রোধা নিশ্চিতার্থ বড়ই দুর্গম। কে বুঝিবে শাস্ত্রের মনে? এই দুর্গম পথে চলে কোথা সেই দিন, মা দেব শ্রুতি তাই করিয়া করুণা, জীবের অবস্থা বুঝি চারি যুগ লাগি, চারি যুগ ধর্ম হবে পড়িলা প্রচার। গীতে যথায়তে বিষ্ণু তেজাং যজতমখৈ দাপরে পরিত্যাক্তা কলৌ তদ্বৈ কীর্তনা। ভাগবতে এই বর্ণ করিলা স্থাপন, সত্য যুগে ধ্যান যোগ, সেই যুগ ধর্ম পিতায় যাগ যোগ্য, আর দাপরেতে পূজা। কলিকালে যুগ ধর্ম শ্রী হরি কীর্তন। হরে নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব গতিনাম। কেউ নারদ এই নারদ বচন, হরিনাম শুদ্ধ হরিনাম, ইহা বিনা কলি যুগে গতি নাই আর। করো ভাই নাম সংকীর্তন, জপ হরে কৃষ্ণ নাম, এই তো সাধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র ভাই জপ অবিরাম, জপিতে যাবে হবে মাঙ্কু, জানিবে সে যাচ্ছের মরম, সাধন লোকে ভক্তি সুধা করিয়া সাধন, কৃষ্ণচন্দ্র পদে তবে লৌকিক বিশ্রাম। সফল হইবে যত সাধনের শ্রম, ধন্য কীর্তিবৃত্ত হবে মনোজীব। এইবার সেই স্বর্ণবৃত্তান্ত একে বলি, তাহলে পানটা কেন করছে? যখন জানলাম তিনি সেই পরম পুরুষ, তখন না বলি বা পারি, কিন্তু
আর সকলের সম্মুখে আর সকলের সম্মুখে সে কথা বলি মাত্র আর যেই কথায় এই জাগে তবে মনে সে কথা কইতো না জেনেছি সে সমুদয় সে কথা বলিতে কেউ বলবল হরিনাম যখনই এদেশ ত্যাগী চলো বারাণসী ধামে সেটা পুনঃ দর্শনে করিবে মিলন। হরি বল, হরি বল। আজ আমাদের শিক্ষা দীক্ষা তপন মিশ্রের কৃপায় সম্পূর্ণ হলো। এসো ভাই, সকল মিলে আমাদের গুরুদেবকে নিয়ে হরি সংকীর্তন করি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি
এইখানেই তিনি আছেন। এসো নন্দনাথা গিয়ে বিয়ে ভিতরে যাই। শেখ এই অঞ্চলে সকল গৃহ এই অঞ্চলে সকল গৃহই যে আমরা তন্ন তন্ন করে অন্বেষণ করি, দেখতে পাই। কোথাও তো তার দেখা পাইনি। বড়ই নিগুড়তা চরিত্র তিনি ধরা না দিলে তাকে ধরা বড় কঠিন। এসো আমরা ভিতরে সন্ধান করি। ওই কালোধ্বজারূঢ় সেই স্বপ্নদৃষ্ট মহাপুরুষ, সেই দীর্ঘোন্নত বড় আজ আনুলম্বিত বাহু, সেই নীল বসন, সেই নীল শিরস্থান, সেই পার্শ্বে বিলম্বিত দীর্ঘ সেই বেত্তমণ্ডিত কমণ্ডল, ইনি সেই মহাপুরুষ। ওই দেখো সেই মদপণ্ডিত অরুণ লোচন, সদাই প্রেমের প্রেয়াচ্ছন্ন সাক্ষাৎ মূর্তিময় প্রেম স্বরূপ এই মহাপুরুষ। চলো সকলে দর্শন করি, কৃতার্থ করি। অপূর্ব অপূর্ব এই লোকোত্তর চরিত্রের অপূর্ব দর্শন। এ তো শুধু নয়নেন্দ্রিয়ের দর্শন নয়, চক্ষু চাইয়া মহা ধ্যান যোগে দর্শন। আহা, রসনায় নিয়ে যেন দর্শনে পান, যে যেন আলিঙ্গন, নাসিকায় ঘাত। অনুরাগে কেমন করে দর্শন করতে হয় এই শিক্ষা দিতেই যেন ইনি মূর্তি ধরে আমাদের মধ্যে সত্য হরিদাস সত্যই পেয়ে যোগ শিক্ষা দিতে ইহার আবির্ভাব
এক্ষুনি তার ভালো পরিচয় পাবে। বলো শিবাস, শ্রীমদ ভাগবতের শ্লোক পাঠ করো। বরাহপীড়াং নটবর বপু কর্ণয় কর্মী কারং বিভ্রাদ বাট কনক কপিশং বৈজয়ং কিঞ্চ এমন অপূর্ব অনুভব, এই কোন আনন্দের অপূর্ব অনুভব, যেন যেন স্বয়ং রামচন্দ্রের করে সৌমিত্রী স্বয়ং করে আছে। এ সেই ত্রেতা যুগের লীলার পুনরাভিনয় হচ্ছে। আজি হেরি বিপরীত দোহার সংস্থান, যেদের করে স্থিতি অনন্ত শয়ানে, আজি তাঁরই ক্রোড়ে হেরি অনন্ত শয়ান, অভিনব লীলাতে করি অনুমান। ওই যে মহাপুরুষের ঠোঁট দুটি কাঁপছে, এবার বুঝি কিছু বলবেন। তোমার তো 我。
হরিনামে মেতেছো, গৌর হয়েছো কালো, গৌর হয়েছো তুমি, গৌর হয়েছো গোকুলে গোয়ালা ছিলে, গোকুলে গোয়ালা ছিলে, এবে দিল সে ছাড় হয়েছো কালো, আজি জানি বড় শুভ দিবস আমার, ফেরিলাম ভক্তিযোগ চারি বেদ সার, ফেরিলাম ভক্তি যোগ চারি বেদ সাগম পুরুষ এই যে কম্প এটি স্বশক্তি বিনা মায়া শক্তি ভক্তিযোগ নয়নের
সকৃতে ভক্তি যোগ নয়নে হেরিলে তাহারে কৃষ্ণ নাই ছাড়েন কৃষ্ণের ছাড়ে তোমা দেখিবে তোমার দেখিবে কেন আছে আছে কোন জন মূর্তিমন্ত তুমি কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ভক্তি রাম কৃষ্ণ বলে বলিলাম বুঝিলাম কৃষ্ণ বলে করে আপোষ করিবে উদ্ধার করিবে উদ্ধার তোমার হেন সঙ্গ তোমার হেন সঙ্গ আনি দিলেন আমার শিবা জিজ্ঞাসা করতে পারি জিজ্ঞাসা করতে পারি কি কোন দেশে আপনার বিদেশ রানা শুভ বিজয় হয়েছে অভিরাম কত তীর্থ কত কত দেশে কৃষ্ণের যত স্থান কৃষ্ণের উদ্দেশ্যে যেথা যায় সেটা হেরি শূন্য সিংহাসন কৃষ্ণের সন্ধান নাই কৃষ্ণ অদর্শন দৈব যোগে মহাজনে জিজ্ঞাসা জানি প্রজের জীবন ধন্য করে গৌর নদিয়ায় শুনিবার হরি সংকীর্তন যেথা হাতি আধার দিদি পাইল রতন হাতে লই সেবা করি এই মোর মন কিবা করিলে মরে এই মিলে মানে আমাদের পরম সৌভাগ্য যে আপনার ভক্ত দর্শন করি আমাদের পরম সৌভাগ্য সে আপনার মতো ভক্তের দর্শন দিলাম আপনার নয়নে তোমার সুধারা দেখে আপনার নয়নে প্রেমাশ্রুধারা দেখে সকল বিরাট করে আমরা সকলে কৃতার্থ করি বেশ বেশ আরে থোড়ে কহ কথা তোমরা উহা তো না বুঝি কিছু আমরা সবার আমরা আর কি বুঝবো বলো হরি হরের মিলন হর ভজন হরি আর হরি ভজন ত্রিপুরা ইনি ওকে বুঝছেন ইনি ওকে বুঝছেন আমরা দূর হতে দাঁড়িয়ে দেখি বাবা যা বলেছেন যা বলেছেন যেন শ্রীরাম যেন শ্রীরাম লক্ষণ অথবা ব্রজের দুই ভাই কানাই বলে অথবা ব্রজের দুই ভাই কানাই বলায় যাই হন যাই হন এদের প্রেমের বেলায় এদের প্রেমের বালাই দাস আমরা প্রাণ করে যে দুজন এসো আমরা প্রাণ ভরে এদের দুজনের জয়গান দিই জয় নিতাই গৌরাঙ্গে